সুপ্রিয় দর্শক, আমরা সাগরিকা বাজারে একজন রক স্টার মামাকে পেয়ে গেছি, যিনি তার অসংখ্য ছাগল নিয়ে চলে এসেছেন এবং এখানে ওনার অনেক সহযোগী সহযোদ্ধারা আছে যারা ওনাকে সমানে চিয়ার আপ করে যাচ্ছে। মামা একটা সোয়াগ করে দাও। क्या लड़का है, वेरी हैंडसम बॉय। আপনি কি এখানকার স্থানীয়? এখানকার কতগুলো ছাগল নিয়ে এসেছেন? এখানে আছে আমার 153টা ছাগল আছে। এই বছরই কি আপনার এই যাত্রাটা শুরু নাকি আপনি আগে থেকে এই ব্যবসার? এই আগে থেকে এই ব্যবসাটা আমার। আপনার এই কোরবানির হাট সম্পর্কে বা আপনার পালিত পশুগুলো সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলেন। এগুলো এখনো বিক্রি হয়নি, এখনো কাস্টমার আসেনি। কাস্টমার আসলে বিক্রি দিতে হবে, বেচা কিনা হবে। এখন কাস্টমার আসেনি বাজারের মধ্যে, আমরা এখানে দাঁড়াইছি, বিক্রি দিতে হয় না। ছাগলগুলোর দাম কেমন রাখছেন আপনি? আছে 25, 26, 27, 28। সর্বনিম্ন আপনি কত রাখছেন? 14 থেকে 14 থেকে ধরেন 75 তলা গিয়ে আছে। বিগত বছরগুলোতে কেমন বিক্রি হয়েছে আর এবছর কেমন বিক্রি? এখন বিক্রি তো বিক্রি হয়েছে, এখন তো এবারকার বিক্রিটা কম, কাস্টমার কম। কাস্টমার কম থাকার কারণ কি মনে হচ্ছে? কারণ এটা তো আমরা জানি না, এটা তো হচ্ছে যে নির্ভর হাতের উপরে কাস্টমার কখন আসবে কখন, এটা তো আর আমরা জানি না। আপনারা কি এবছর মানে ছাগলের সাইজ বা গরুর সাইজ অনুযায়ী আপনারা কি দামটা অনেক বেশি রাখছেন? দাম কম, বেশি না, এর থেকে বেশি না, কম। আচ্ছা, এটা কম রাখার কারণ আপনাদের কাছে মনে হচ্ছে কম, কিন্তু আমাদের যারা কিনছেন তাদের মনে হচ্ছে অনেক বেশি। না, এরা তো বুঝতেছে না, এরা তো মনে করছে যে বাড়তি হয়ে গেছে, আগে যেরকম ছিল এখন একটু। আচ্ছা আচ্ছা, তো পরিবারের সাথে ঈদ করা হয়? হ্যাঁ জি। আচ্ছা, তখনও কি ছাগল কোরবানি দেন নাকি গরু? গরু গরু ঈদের দিন কি করেন বা আপনার ঈদ নিয়ে বাড়িতে যাই মা বোনের সাথে দেখা করি, গোলা পানির লোক দেখা করি, আত্মীয় স্বজনের লোক দেখা করি, সবাই লোক ভালোবাসা আন্তরিক ইয়ে করি। গরুর গোস্ত সবাই ঈদের দিন খাইতেছি, সবার সাথে মিশতেছি। আচ্ছা, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ।